সাপ মনে করে এমন ভয় কখনো পাইনি। বৃষ্টি ঠেকাতে গাছের ডালপালাই ভরসা ছিল। সড়কে কাজ করতে গিয়ে এমন অভিজ্ঞতার শিকার কখনো হয়নি। ব্রিজের ঢালে আগাছা এবং ময়লা স্তূপ, যা পথচারী এবং গাড়ি চালকদের চলাচলের সমস্যা। এখন বৃষ্টির দিন, তাই এমন আপদজনের ভিতর পোকামাকড় এবং সাপও থাকতে পারে। তাই মনে ভয় নিয়ে পরিষ্কার কাজটা শুরু করলাম। তাও আবার মেঘের কারণে অন্ধকার থাকায় লাইট জ্বালিয়ে কাজটি করতে হলো। হঠাৎ বৃষ্টি শুরু হয়, তাই গাছের ডালপালা মাথায় তুলে ধরলাম, যাতে বৃষ্টিতে ভেজা হাতে কিছুটা মুক্তি পায়। কারণ এখানে বাড়িঘর না থাকে, এটা ছাড়া কোনো উপায় ছিল না। যা হোক, বৃষ্টি স্বাভাবিক হওয়ার পর সমস্ত ময়লাগুলো পরিষ্কার করি। তবে প্রচন্ড গরমের কারণে শরীর অনেক ক্লান্ত, তাই মাঝে মাঝে রেস্ট নিতে হয়েছে। কারণ গতকাল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাতে এবং দিনে বিদ্যুৎ না থাকায় শরীরটা অনেকটা ক্লান্ত। তবুও মানুষের চলাচলের সুবিধার জন্য এই কাজগুলো আমি সবসময় করে থাকি। তাছাড়া ময়লা আবর্জনার ভিতরে একটা গর্ত ছিল, সেটাও ভরাট করলাম। এরপর বৃষ্টি কেটে দেওয়ার জন্য এটা রং করার প্রস্তুতি নিলাম। পিলারটিতে প্রচুর শ্যাওলা থাকে, তা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। এর মূল উদ্দেশ্য গাড়িগুলো যেন রাতের সীমানা নির্ধারণ করতে পারে। কাজ করতে করতে ক্লান্ত হয়, এক ফাঁকে ব্রিজের ঢালে বসে রেস্ট নেই। হঠাৎ একটি ব্যাঙ লাফ দিয়ে গায়ে এসে পড়ে এবং আমি ভয়ে চমকে উঠি। তাই কাজের শুরুতে সাপের যে একটা ভয় মনে ছিল, তা বাস্তব মনে করে লাফ দিয়ে উঠলাম। এজন্য প্রচন্ড ভয় পেয়েছি। যাই হোক, প্রথমে সমস্ত প্লাইটটি সাদা রং করে, যাতে ময়লাগুলো বসে যায়। তবে আমার স্টোরে লাল রংটি না থাকে, এই হলুদ রংটি দিয়ে কাজ চালিয়ে নিলাম। এরপর জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন তথা অনেক সুন্দর পরিবেশ তৈরি হলো। কারণ এত সুন্দর ব্রিজের সামনে এমন পরিবেশই মানায়। ভিডিওতে আমরা কাজগুলো অনেক সহজেই দেখে থাকি, কিন্তু এর বাস্তবতা উল্টো। তাই এত কষ্ট করে যে কাজগুলো করলাম, এর জন্য সবার সাপোর্ট তো অবশ্যই পাওয়া উচিত। তাই অবশ্যই শেয়ার করবেন।